minhul buduru misbahus nikmara aina katuya wajhas sururi ya Nabi ya Rasul Anta Shamsun, Anta Badurun, Anta Nurun Fauka Nuri, Anta Siru wa Ali, Anta Misbahus Suduri, Ya Nabi, Salam. Ya Habibi, Ya Muhammad, Ya Aru, Salkho, Fekaini, Ya Muayyad, Ya Mumajjad, Ya Imam, Malke Be Lataini, Ya Nabi, Salam. आप सुल्ताने मदीना महबते वहियो सकीना नूर से मामूर सीना मिश्के से बेहतर पसीना या नबी लाए जो ईमान तुम पर क्यों ना दें ओह जाने तुम पर मेहरबान रहमान तुम पर खल्क़े सब कुर्बान तुम पर या नबी তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই নবী চাঁদ সরোজ আকাশে আসে সে আলোয় হৃদয়ে না হাসে এলে তাই হে নবরবি মানবের মনের আকাশে ইয়া নবী তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে গাহিয়া উঠিল বুলবুল ফুটিল কুসুম পুলকে ইয়া নবী
নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী এই যে আমি ইয়া নবী পড়লাম, এটাও হচ্ছে কি একটা দরুদ শরীফ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালাম, এও একটা দরুদ শরীফ। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে দাঁড়িয়ে না পড়লে চলবে না, দাঁড়াতেই হবে। এই ভুল ভাঙার জন্য আমি এটাকে বসে বসে চালু করলাম। আমি আরও কয়েক জায়গায় পড়েছি, জলসা করতে গেছি কয়েক জায়গায়, আমি বসে বসে পড়েছি। তার মানে আমি লোককে দেখাতে চাচ্ছি যে এটা বসে পড়াও চলে, আর এটাকে দাঁড়িয়ে পড়াও চলে। যেমন ফুরফুরার পীর সাহেব মৌলানা আবু বকর, উনি বলে গেছেন, তার ওসিয়তনামাতে লেখা আছে যে কিয়াম করাটা ফরজ নয়। কিয়াম মানে কি? দাঁড়িয়ে পড়া। কিয়াম মানে দাঁড়িয়ে আনিয়ে পড়া। উনি বলে, বসে দাও। মৌলানা আবু বকর সাহেব বলেছেন, দেখুন তার ওসিয়তনামাতে, যে কিয়াম করা ফরজ নয়, অজেব নয়, এটা সুন্নতে মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব নয়, এটা কি না মুস্তাহসান। মুস্তাহসান মানে কি? যা এটাকে কিছু ভালো লোকে ভালো মনে করে, এইটা। তো উনি বলেছেন যে যদি কোথাও ওই মানুষের কেউ কিয়াম করে, তোমরা সেখানে বিবাদ করবে না, ঝগড়া করবে না। কিয়াম নিয়ে কোনোদিন ঝগড়া করবে না। কেউ কিয়াম করতেও পারে, নাও পারে, এ নিয়ে বিবাদ করবে না। আর একটা কথা বলি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মৌলানা কাসেম সাহেব জবরদস্ত লোক ছিলেন, তামাম দুনিয়ার বিখ্যাত আলেম, আল্লাহর ওলি লোক। উনি এক জায়গায় গিয়েছিলেন, সেখানে কিছু লোককে জিজ্ঞেস করেছিল, আচ্ছা হুজুর, কিয়াম করাটা কি? কিয়াম মানে দাঁড়িয়ে আনিয়ে পড়া, কিয়াম করাটা কি? তা উনি জিজ্ঞেস করলেন যে বাবা তোমরা করো না? মানে হুজুর আমরা করি। তো উনি বললেন যে তোমরা এটাকে যতটা ভালো মনে করো অতটা ভালো নয়। আর একটা লোক দিয়েছে, তারা জিজ্ঞেস করছে হুজুর কিয়াম করা কি? তখন উনি বললেন তোমরা কি কিয়াম করো? তারপর আমরা করি না। আর তোমরা যতটা খারাপ মনে করো অতটা খারাপ নয়। তার মানে যারা ভালো মনে করে তারা ওটাকে অজীব মনে করে, ও খারাপ। আর যারা খারাপ মনে করে তারা কি এটাকে একবারে মানে নাজায়েজ বলে, কিন্তু তাও নয়। আসলে কথা হলো, আল্লাহ রসুলকে যদি হাজির নাজির জেনে যে তিনি সর্বত্র হাজির আছেন, উপস্থিত আছেন, দেখছেন, শুনছেন, আল্লাহ রসুলকে হাজির নাজির জেনে যদি কেউ কিয়াম করে, বেদাতও হবে, গুনাহগারও হবে, হারাম কাজ হবে, চলবে না। তিনি সব জায়গায় হাজির হন না, এক বাজে কথা। কাজেই ইয়া নবী তোমরা পড়তে পারো, বসে পড়ো না। আচ্ছা এক কথা বলি, ধসার পীর সাহেবের নাম তোমরা কেউ শুনেছ কি? ধসার পীর সাহেব, উনি উনি জনাব গোলাম কাদের সাহেব, উনি হচ্ছেন ন্যাড়া হাজির পীর সাহেব ছিলেন। এই যে উডবেলে মাজার আছে, উডবেলে কোট মসজিদের সিঁড়ির কাছে মাজার আছে, ওই ন্যাড়া হাজি সাহেবের মাজার আছে, হাজি ইসহাক সাহেব। তো হাজি ইসহাক সাহেব উনি বসে বসে ইয়ানবী পড়তেন। আবার তার পীর ছিলেন ধসার পীর সাহেব, হজরত গোলাম কাদের সাহেব আব্বাসী, উনিও বসে বসে আনিয়ে পড়তেন। আর ফুরফুরা পীর সাহেব দাঁড়িয়ে আনিয়ে পড়তেন। তা তোমরা কাকে ভালো বলবে আর কাকে খারাপ বলো? তোমরা বিচার করো। তোমরা বলো কাকে ভালো বলবে, কাকে খারাপ বলবে? ধসার পীর সাহেব ভালো, ন্যাড়া হাই সাহেব ভালো, না ফুরফুরা পীর সাহেব ভালো? কোন পীর সাহেব ভালো আর কে খারাপ তোমরা বিচার করে বলো, বলতে পারবে? তার মানে সবই চলবে। যখন ন্যাড়া হাই সাহেব করেছেন সেটাও ঠিক, ধসার পীর সাহেব করে সেটাও ভালো, ফুরফুরা পীর সাহেব ভালো মনে করছেন, দাঁড়িয়ে করেছে সেটাও ভালো। কাজে এনে কোনো ঝগড়া বিবাদ কেউ করবে না। আমি এই আদর্শ তোমাদের সামনে রেখে যাচ্ছি। আমার তো আয়ু শেষ হয়ে গেল, আর কদিন আছে তোমাদের কাছে সামনে। আমি এই একটা কথা, মূল্যবান কথা রেখে যাচ্ছি, এ কথা তোমরা কেউ ভুলবে না, নিজেরাও শিখে রাখো। আর তোমাদের যারা সমস্ত পরবর্তী যারা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা তোমাদের বিশ্বাস করে, ভক্তি করে, যারা তোমাদের জলসাতে আসে, মিল আছে, তাদেরকেও শেখাবে যে উনি বলে গেছেন যে কিয়াম নিয়ে ঝগড়া করা চলবে না।
আমি একবার গিয়েছিলাম দমদমে, বুঝলেন, মাঝে মাঝে দমদম যেতাম হজরত তাহের সাহেবের ওখানে। তো হজরত তাহের সাহেব উনি আমাকে খুব মানে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। আচ্ছা, তো উনি আমার কাছে গল্প করলেন যে একসময় হয়েছে কি, বারাসাতে বোধ হয় 20,000 লোক জমা হয়েছে, একটা জলসা হচ্ছে, আর সেইখানে দাঁড়িয়ে ইয়ানবী নিয়ে ঝগড়া হচ্ছে। তখন তারা মহা মুশকিল হয়েছে, বলে সেখানে লাঠি সোটা বেরিয়ে পড়েছে, সব ফৌজদারি হবে, মারামারি হবে। তো তারা দৌড়ে চলে এসেছে গাড়ি নিয়ে আমার কাছে। উনি বললেন যে আপনাকে একবার যেতে হবে সেখানে, মফতে আসে বলছেন। বলে আমি সেখানে চলে গেলাম। আমি সেখানে দাঁড়িয়ে বললাম, ভাই আপনারা যে ঝগড়া করছেন এই কেয়াম নিয়ে, এই কেয়ামটা কোনো ঝগড়ার বস্তু নয়। এই কিয়ামটা ঝগড়ার বস্তু নয়। যারা কিয়াম করে তাদের সঙ্গে আমার কোনো ঝগড়ার বিবাদ নেই, তবে আমি কিয়াম করি না, আমি করি না। তো যারা করে তাদের সঙ্গে আমার কোনো ঝগড়া বিবাদ নেই, আপনাদের কিয়াম নিয়ে ঝগড়া করবেন না। তার কথা শুনে সব লোক ঠান্ডা হয়ে গেল। কাজেই আদর্শ তোমরা সামনে রাখবে। কিছু কিছু লোক তারা রাজনৈতিক কারণে বা অন্য বিশেষ কারণে তারা এই কী করে জানো, জলসাতে এসেই আগেই দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে বলি আনাবি সব শুরু করে দিলে। কোথাও কিছু নেই, ওয়াজ নেই, বয়ান নেই, নিরাদ নেই, এসেই দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ো, দাঁড়ো 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 দাঁড়ো, দাঁড়িয়ে দাঁড় করে দিলে, এসেই দাঁড় করে দিলে, দিয়ে এবারে আনবি শুরু করে দিলে। এগুলো কেন? তার মানে যারা করে না ওদের খ্যাপাবার জন্যে, মানে এইসব লোক করেন এদের খ্যাপাতে হবে। এইসব শয়তানি প্রাণীগুলো, মনকে সরল করতে হবে। যাক, আজ অনেক কথা বলেছি, আল্লাহ তোমরা আমাকে ক্ষমা করো। এবার আমার পরে ভক্ত এসে গেছেন, তো আর কেন, এবার আমি দোয়া করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলা আলিহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া কাদি আল হাজাত, ইয়া কাফি আল মুহিম্মাত, ইয়া দাফি আল বালিয়াত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া মুজিব দাওয়াত, ইয়া রাফি আদ দারাজাত, ইয়া গিয়াস আল মুস্তাগীসিন আগিসনি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, যে সমস্ত ভাই ব্রাদাররা হাত তুলেছে, যারা বহু দূরে দূরে আছে, যারা আমাদের দোয়ার প্রার্থী, তাদের সবাইকে এই দোয়ায় সামিল করে নিচ্ছি। আল্লাহ, আবু সাদা গুনাহগার তোমার দরবারে আরজি পেশ করছে, আর তোমার নেক বান্দারা তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ, তুমি তাদের দোয়া কবুল করো। আল্লাহ, আল্লাহ, যে সমস্ত লোকেরা কোনো বিপদে আছে, বিপদে আল্লাহ তাদের সেই পেরেশানি দূর করে দাও। আল্লাহ, আল্লাহ, মানুষের আমাদের সব উদ্দেশ্য দিয়ে পূর্ণ করো। আল্লাহ, কন্যা দায়গ্রস্ত কন্যা উদ্ধার করো। আল্লাহ, করজদারের করজ উদ্ধার করে দাও। আল্লাহ, ইমানের আমাদের মত দিও। আল্লাহ, মতের সঙ্গে সঙ্গে মাগফিরাতের সনদ দান করবে। আল্লাহ, আল্লাহ, দিন সম্বন্ধে আমাদেরকে সঠিক সমাজ দান করো, দিন সম্বন্ধে সঠিক সমাজ দান করো, এবং নেক আমলে তৌফিক দান করো। আয় আল্লাহ, বেকার লোকেদের জীবিকার ব্যবস্থা করো। আয় আল্লাহ, যারা বেরোজগার তাদের রোজগারে বরকত দান করো। পরীক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ করো, তাদের এলেমে আমলে হায়াতে সে হাতে বরকত দান করো। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের সমস্ত দোয়া তুমি কবুল করো না। আল্লাহ, আল্লাহ, তুমি কবুল। চার তরিকার চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সুরাদিয়া, চার তরিকা যত আউলিয়া দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ওসিলা ধরে দোয়া করি। আল্লাহ, এ আল্লাহ, তাদের ওসিলা ধরে দোয়া করি। আল্লাহ, দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, দোয়া কবুল করে নাও। আল্লাহ, শেষে তোমার হাবিবে পিয়ারা মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা ধরে দোয়া করি। এ আল্লাহ, তাদের তার ওসিলা ধরে দোয়া করি। আল্লাহ, তুমি দোয়া তামাম দোয়া কবুল করো। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলা আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।